বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 418তম পর্ব নিয়ে। তো বন্ধুরা 418তম পর্বে কি ঘটতে চলেছে সেটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই 418তম পর্বে অনেক চমক রয়েছে, তাই তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক 418তম পর্বে কি ঘটতে চলেছে। কীর্তি মন খারাপ করে বসে আছে। কীর্তির মন খারাপ করা দেখে বরুণের মা কীর্তিকে বলে, কীর্তিমা তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন? তোমাকে কি বরুণ কিছু বলেছে? তখন বরুণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে কীর্তিকে কিছু বলতে নিষেধ করছে। তখন কীর্তি তার শাশুড়িকে সত্য কথা বলে না। তখন বরুণের মা সেখান থেকে চলে যায়। আর তখন বরুণ আসে কীর্তির কাছে। বরুণ বলে, তুমি মাকে কিছু বলনি, ভালো করেছো কীর্তি। তখন বরুণ কীর্তিকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে কুণাল মদ খায় আর শ্রদ্ধাকে মারার কথা ভাবে। কুণাল অনেক রেগে যায়। কুণাল শুধু একটাই কথা ভাবছিল যে কুণাল শ্রদ্ধাকে কিভাবে মারবে। আর ওইদিকে ঋতু ও শ্রদ্ধা দুইজনেই কুণালের কথা ভাবছিল। আর অভয় শুধু ভাবছিল যে আরতির কি হয়েছে, সবাই আমার কাছ থেকে কি লুকাচ্ছে। তখন অভয়ের কাছে খাবার নিয়ে আসে রোশনি। অভয় ও রোশনি যখন দুজনে কথা বলছিল তখন রোশনির ফোনে কুণালের ফোন আসে। আর তখন রোশনি অভয়কে মিথ্যা কথা বলে সেখান থেকে বাইরে চলে যায়। রোশনি কুণালের ফোনটা ধরে আর বলে, কুণাল তোমার সাহস কিভাবে হলো আমাকে ফোন দেওয়ার? তুমি কেন ফোন দিয়েছ? শ্রদ্ধার কথাগুলো বলে কুণাল রোশনিকে। কুণাল রোশনিকে বলে, আজ আমি শ্রদ্ধাকে মারার জন্য যাব ওই বাড়িতে। অতঃপর কিছুক্ষণ পরে কুণাল আসে অভয়ের বাড়িতে। অভয়ের বাড়িতে এসে কুণাল সবাইকে অজ্ঞান করে রাখে। তারপরে শ্রদ্ধা রুমে যায় কুণাল। তখন শ্রদ্ধা কুণালকে দেখতে পায়। তখন শ্রদ্ধা কুণালকে বলে, কুণাল তুমি এখানে কেন এসেছো? তুমি এখনই এখান থেকে চলে যাও কুণাল। তখন কুণাল হাসে। শ্রদ্ধা অনেক চিৎকার করে অভয় ও কীর্তিকে ডাকে, কিন্তু তারা কেউ শ্রদ্ধার ডাকে সেখানে আসে না। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে শ্রদ্ধা। তখন কুণাল বলে, তুমি যতই চিৎকার করো না কেন শ্রদ্ধা, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। শ্রদ্ধা বলে, তুমি আমার পরিবারের সবাইকে কি করেছো কুণাল? তখন শ্রদ্ধা কুণালকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে লাগে, কিন্তু কুণাল শ্রদ্ধাকে পালাতে দেয় না। কুণাল শ্রদ্ধার হাত ধরে আর নিচে টানতে টানতে নিয়ে আসে। আর শ্রদ্ধা অনেক চিৎকার করে। শ্রদ্ধা চিৎকার করার পরেও কুণাল শ্রদ্ধার হাত ছাড়ে না। আর তখনই কুণাল শ্রদ্ধার গায়ে পেট্রোল ঢেলে দেয়। শ্রদ্ধা অনেক ছটপট করে, কিন্তু কুণাল তাও শ্রদ্ধাকে ছাড়ে না। কুণাল শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি সবার সামনে আমাকে অপমান করেছো, সবার সামনে আমাকে মার খাইয়েছো, তোমার করা সব অপমান আমি সহ্য করেছি শ্রদ্ধা। কুণাল এইসব কথা শ্রদ্ধাকে বলে আর শ্রদ্ধার গায়ে পেট্রোল ঢেলে দেয় কুণাল। তখন কুণাল শ্রদ্ধার গায়ে আগুন ধরাতে যাচ্ছিল, কিন্তু শ্রদ্ধা কুণালের হাত থেকে বাঁচার চেষ্টা করে। কুণাল বলে, আজ তোমার পরিবারকে শেষ করে ফেলবো শ্রদ্ধা। তখন শ্রদ্ধা কুণালকে চড় মারে। আর কুণাল ও শ্রদ্ধার ওপর অনেক রেগে যায়। কুণাল বলে, তোমার সময় শেষ শ্রদ্ধা। এই কথা বলে কুণাল শ্রদ্ধার গায়ে আগুন ধরাতে যাচ্ছিল। আর তখনই শ্রদ্ধা কুণালকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শ্রদ্ধা একটা লাঠি দিয়ে কুণালকে অনেক মারে। শ্রদ্ধা কুণালকে মারতে মারতে শুয়ে ফেলে মাটিতে। অনেকগুলো মার খাওয়ার পরে কুণাল শ্রদ্ধার লাঠিটা কেড়ে নেয়। আর তখনই কুণাল আবারও শ্রদ্ধার গায়ে আগুন ধরাতে যাচ্ছিল। তখন কুণালের আগুন ধরছিল না। এটা দেখে কুণাল অবাক হয়ে যায়। শ্রদ্ধা বলে, কুণাল তুমি আমার কিছুই করতে পারবে না। শ্রদ্ধা যখন কুণালকে এই কথাগুলো বলছিল তখন হঠাৎ করে বাড়ির সব লাইট অন হয়ে যায়। তখন সবাই সেখানে চলে আসে। সবাই কুণালের দিকে রেগে তাকিয়ে থাকে। তখন শ্রদ্ধা বলে, আজ তুমি আমার জালে ফেসে গেছো কুণাল। শ্রদ্ধা কুণালকে সব কথাগুলো বলে, কারণ শ্রদ্ধা আগ থেকে সব প্ল্যান করে রেখেছিল। তখন ঋতুও কুণালকে অনেক কথা শোনায়। আর বরুণের মা কুণালকে চড় মারে আর বলে, আমার বাড়ি থেকে আমার পরিবারের ক্ষতি করেছো তুমি কুণাল। কি ভেবেছো তুমি কুণাল? বোতলে পেট্রোল ছিল, আমি পেট্রোলের বোতল লুকিয়ে রেখে পানির বোতল সেখানে রেখেছিলাম কুণাল। তখন অভয় কুণালকে অনেক মারধর করে। তখন কুণাল শ্রদ্ধার গলায় ছুরি বাঁধায় এবং শ্রদ্ধাকে মেরে ফেলতে চায় কুণাল। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। আর হ্যাঁ, পরের আকর্ষণ পর্বটি দেখতে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।